সাহারির পরে ফজরের সালাতের পরে ঘুমানোর যে বদ অভ্যাস আমরা সবাই রপ্ত করে ফেলেছি, এই বদ অভ্যাস থাকলে রমজান মাসকে ভালোভাবে কাজে লাগানো যাবে না, খুব উপকারীভাবে আপনি কাজে লাগাতে পারবেন না। কেননা সব বরকত সকালে থাকে। একদিন সকালকে কাজে লাগিয়ে দেখেন কি পরিমাণ সময়কে আপনি কাজে লাগাতে পারছেন, কত কাজ আপনি সারাদিনে করতে পারছেন, কত কি আপনি শিখতে পারছেন। একদিন করে দেখেন। আপনি সকালে ঘুমাবেন না তা নয়, সূর্য ওঠার পরপরই ঘুমিয়ে যান। সূর্য খুব দ্রুতই উঠে, ফজরের সালাতের পর হয়তো সর্বোচ্চ 1 ঘন্টা পরে সূর্য উঠে যায়। 40-45 1 ঘন্টা 100 1 ঘন্টার মধ্যে সূর্য উঠে যায়। সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করার পর আপনি রেস্ট নিতে পারেন। যে ঘুমটা আমরা প্রয়োজন মনে করি, যে রমজান মাসে আমরা একটু ঘুমাতে চাই, তাহলে বেশি উত্তম হবে যদি সাহারির পরে না ঘুমানো যায়, ফজরের পরে না ঘুমানো যায়, অন্তত সূর্য ওঠা পর্যন্ত। তারপরে যদি হালকা রেস্ট নেওয়া যায়, এটা একটা সময়। এই সময়টাকে কাজে লাগালে আপনি পুরো রমজানকে শতভাগ কাজে লাগাতে পারবেন। দ্বিতীয় সময় আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। রমজানে ইবাদত করতে চাইলে ব্যস্ততা কমাতে হবে, রমজানে ইবাদত করতে চাইলে কাজ কমাতে হবে। যে ব্যবসায়ী তাকে চিন্তা করতে হবে সামনে রমজান আসতেছে, কিভাবে আমি সকল কাজ আগেই কমপ্লিট করে রাখবো যেন রমজানে আমি ঠিক মতো কাজ করতে পারি। যার অফিস আছে, যার স্কুল আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, ডেইলি চাকরি আছে, তারাও একটা প্ল্যান রাখবে যে কিভাবে আমি রমজানে কাজ কমিয়ে নিয়ে আসতে পারি। রমজানে কাজ কমিয়ে নিয়ে এসে আসরের পর থেকে না মাগরিব পর্যন্ত এই সময়টা পুনরায় কোরআন তেলাওয়াত হোক, জিকির আজকার হোক, তাসবিহ তাহলিল হোক, এটাতে ব্যয় করতে হবে। কেন আপনি ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত যদি একই জায়গায় বসে থেকে জিকির আজকার, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, কোরআন শিখায় ব্যয় করেন এবং ওই সেম জায়গায় সূর্য ওঠার পর যদি আপনি 2 রাকাত সালাত আদায় করে উঠে আসেন, তাহলে আপনি কবুল হজের সমান নেকি পাবেন। তো অনেক বড় ফজিলত। তো এইটার কোনো রহস্য আছে দেখেই তো এত বড় ফজিলত দেওয়া আছে। এটা কঠিন দেখেই এত বড় ফজিলত দেওয়া আছে। ফজিলতের পিছনে অবশ্যই যেগুলোতে বেশি ফজিলত দেওয়া আছে সেগুলো এত সহজ নয়। মানুষের জন্য কঠিন দেখেই ফজিলত দেওয়া আছে, উপকারী দেখেই উৎসাহিত করা আছে। তো আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ে এত ইফতারির আয়োজন, এত খাবার দাবারের আয়োজন, এগুলো একটু কমাতে হবে। অর্থ অপচয় কমাতে হবে, কমিয়ে এই সময়টাও জিকির আজকার, তাসবিহ তাহলিলে ব্যয় করতে হবে। এবার 3 নাম্বার হচ্ছে রাতের সালাত। রাতের সালাতের ক্ষেত্রে যারা নিয়মিত তাহাজ্জুদের সালাতে অভ্যাসী, অথবা যাদের কনফিডেন্স আছে যে আমি শেষ রাতে উঠতেই পারবো, সে জামাতে তারাবি আদায় না করলেও কোনো সমস্যা নেই। বরং তার জন্য এটাই উত্তম যে সে শেষ রাতে উঠে একা একই লম্বা তেলাওয়াতের মাধ্যমে, লম্বা সালাতের মাধ্যমে তাহাজ্জুদের সালাত আদায় করবে এবং তারপরে তাহাজ্জুদ শেষে বেতের শেষে সে সাহারি করবে। আর যদি কারো ক্ষেত্রে মনে হয় যে না, তার শেষ রাতে উঠার অভ্যাস নাই, উঠতে পারবে না, তাহলে তার জন্য জামাতের সাথে তারাবির সালাত আদায় করার যে প্রচলন আমাদের দেশে আছে, এটা কোনো সমস্যা নেই। 5 ওয়াক্ত সালাতের থেকে আমি তারাবির সালাত আদায় করতেছি, আমি ফজিলত পাবো ইনশাল্লাহ। তারাবির সালাত ধীর স্থিরভাবে আদায় করতে হবে, সেই রকম মসজিদই বাছাই করতে হবে, সেই রকম ইমামই বাছাই করতে হবে যারা ধীর স্থিরভাবে কোরআন তেলাওয়াত করে, কোরআনের হকের সাথে কোরআন তেলাওয়াত করে আদায় করবে। রমজানে আর জরুরি কাজের মধ্যে একটি জরুরি কাজ ইফতার, যা সিয়াম পালনকারীর 2টা খুশির একটা খুশির সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারিতে তাড়াতাড়ি করতে বলেছে। এই তাড়াতাড়ি করার আনুষ্ঠানিকতাটাই রমজানের গুরুত্ব, সিয়ামের গুরুত্ব। এই তাড়াতাড়ির আনুষ্ঠানিকতা না থাকলে এই সিয়ামের গুরুত্ব থাকবে না। কখন সূর্য ডুবে গেছে আমার কোনো পরোয়াই নাই, রাত 8টায় গিয়ে ইফতারি করলাম, আর ওই মজা, ওই মাহাত্ম্য রমজানের আপনি তৈরি করতে পারবেন। রমজানের মাহাত্ম্য হচ্ছে আমি অপেক্ষা করব কখন সূর্য ডুবতেছে, ডুবা মাত্রই আমি ইফতারি করব। এটাই মর্যাদা, এটাই সম্মান, এটাই নিয়ম, এটাই মূলনীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলে গেছেন যে ইহুদিরা দেরিতে ইফতার করে, কিন্তু এটা আল্লাহর আনুগত্যের শানে যায় না। আল্লাহ চান যতক্ষণ বিরত থাকতে বলেছিলাম অতক্ষণ বিরত, এখন বিরত থাকা যাবে না, এখন তাড়াতাড়ি খাও, এটাই আমার আনুগত্য। আমার সাথে তোমাকে মাতাব্বরি করার দরকার নাই। তাহলে আমি এখন ভাঙতে বলেছি মানে তুমি সাথে সাথে ভাঙতেছো, মানে তুমি আমার সত্যিকার অনুগত বান্দা। আর তুমি দেরি করতেছো মানে তুমি অনেক বড় তাকওয়ালা পরহেজগারিতা আমাকে দেখাচ্ছ, এটা আমার দরকার নেই। আমার কথার সাথে সাথে অনুসরণই হচ্ছে আল্লাহর আনুগত্য। এই জন্য ইফতারিতে দেরি করা যাবে না, কোনো সতর্কতামূলক দেরি বলে কিছু নয়। 2-3 মিনিট 3-4 মিনিট আগে করবো এরকম নয়,
সূর্য ডোবার যে নির্ধারিত সময় এখনকার প্রযুক্তির মাধ্যমে খুব ভালোভাবে আমরা জানতে পারি, সেইটির সাথে সাথে আমাদের ইফতার করা সুন্নাহ। রমজান মাসে আর যে সমস্ত জরুরি কাজে আমরা যুক্ত হয়ে থাকি অথবা হতে চাই অথবা হতে পারি, তার একটি হচ্ছে ইতিকাফ, তার একটি হচ্ছে লাইলাতুল কদর, তার একটি হচ্ছে যাকাত। যদিও এগুলো প্রত্যেকটার উপরেই আলাদা আলাদা আলোচনা করা যাবে, সংক্ষিপ্ত করে আমি বলে নিচ্ছি। লাইলাতুল কদর এবং ইতিকাফ এই দুটো রমজানের শেষ 10 দিনের সাথে সম্পৃক্ত। আমরা অনেকেই মনে করি যে আমরা ইতিকাফে বসলাম, বসে বই পুস্তক পড়ব, বক্তব্য শুনব। এটা করা ঠিক নয়। রমজানে কালামুন নাসের সাথে কোনো সম্পর্ক নাই, রমজানে মানুষের কথার সাথে কোনো সম্পর্ক নেই, মানুষের লেখা বইয়ের সাথে কোনো সম্পর্ক নেই। রমজানে লাইলাতুল কদর হোক, রমজানে ইতিকাফ হোক, শুধু কালামুল্লাহ, আল্লাহর কালামের সাথে সম্পর্ক। আল্লাহর কালাম বুঝার চেষ্টা করা, আল্লাহর কালাম পড়ার চেষ্টা করা। বাকি 11 মাস বড় বড় আলেম ওলামার বক্তব্য শোনারও সময় আছে, বড় বড় আলেম ওলামার বই পড়ারও সময় আছে, কিন্তু রমজান শুধু আল্লাহর কালাম, শুধু আল্লাহর বাণী। এই জন্য ইতিকাফে বসলেও বড় ইবাদত কোরআন তেলাওয়াত। লাইলাতুল কদরের রাত জেগে সালাত আদায়ের পরে সবচেয়ে বড় ইবাদত কোরআন তেলাওয়াত এবং কোরআন বুঝার চেষ্টা করা। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিহিম আকফালুহা, তারা কি কোরআন বুঝার চেষ্টা করে না, না তাদের অন্তরকে তালাবদ্ধ করা হয়েছে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, না তাদের অন্তরে মোহর মারা হয়েছে? কোরআন বুঝার চেষ্টা করতে হবে। রমজানের জরুরি কাজগুলোর মধ্যে লাইলাতুল কদরে পরিবার সহ রাত্রি জাগরণ করা, ইতিকাফে বসা এবং হিসাব করে পুঙ্খানুপুঙ্খরূপে যাকাত বের করা। যাকাতের গুরুত্ব, যাকাতের তাৎপর্য এবং যাকাতের হিসাবের উপর আমরা আরেকদিন বিস্তারিত আলোচনা করব। তবে সংক্ষিপ্ত এতটুকু যে সবগুলোর পিছনে মূল উদ্দেশ্য তাজকিয়াতুন নাফস, অন্তরকে পরিশুদ্ধ করা। আল্লাহ কোরআনে বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো, তোমাদের অন্তর যেন আল্লাহ ভীরু হওয়ার প্রশিক্ষণ পায়। তো অন্তরের তাজকিয়ার জন্য যেমন অন্তরের উপর কাজ চাপানো জরুরি, সেরকম অন্তরের অন্য আর ব্যাধি আছে, এগুলো থেকে তাকে মুক্ত করা জরুরি। অন্য রোগ আছে, অহংকার আছে, লোভ আছে, লালসা আছে, কৃপণতা আছে, এগুলো অন্তরের রোগ, অন্তরের অসুখ। এই জন্য যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলেছে তখনই যাকাতের কথা বলেছে, যখন এমনি আল্লাহর ইবাদতের কথা বলেছে তখনই দানের কথা বলেছে। কারণ এটার মাধ্যমে অন্তরের রোগ মুক্ত হয়, অন্তর কৃপণতা মুক্ত হয়, অন্তর লোভ মুক্ত হয়, অন্তর লালসা মুক্ত হয়। এবং বাধ্যতামূলক একটা তৈরি করে দেওয়া হয়েছে যে তোমাকে যাকাত দিতে হবে, ফিতরা দিতে হবে, অবশ্যই বাধ্যতামূলক। এর বেশি তো আরো দান করতেই হবে। তাহলে আমাদের অন্তরের কৃপণতা এবং লোভ লালসা থেকে বাঁচতে আমাদের যাকাত দিতে হবে, যাকাতের হিসাব করতে হবে। এবং এই রমজান মাসে পুঙ্খানুপুঙ্খরূপে যাকাতের হিসাব করে যাকাত বের করার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এমন বেশি দান করতেন, পূর্ব দিক থেকে প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দান করতেন। তথা কিছু ধরে রাখতেন না, দিতেই থাকতেন। মানুষ যত দিবে আল্লাহ মানুষকে তত দিবেন, এটি মূলনীতি। মানুষ যত দয়া করবে আল্লাহ তত দয়া করবেন। মানুষ যত আরেক মানুষকে ক্ষমা করবে আল্লাহ ওই মানুষকে তত ক্ষমা করবেন। মানুষ আরেক মানুষকে যত খাওয়াবে আল্লাহ ওই মানুষকে তত খাওয়ার ব্যবস্থা করে দিবেন। মানুষ আরেক মানুষের যত রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহ এই মানুষের তত রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনার দান আর যাকাতের টাকা তো আল্লাহ নিয়ে চলে যাবে না, আপনার দান আর যাকাতের টাকা দিয়ে আরেক মানুষের খাবারের ব্যবস্থা হবে। এটাই মহত্ব ইসলামের। এই জন্য ইফতারির ক্ষেত্রে কি বলা হয়েছে, যে কেউ যদি আরেকজন সিয়াম পালনকারীকে ইফতার করে তাহলে ওরও সিয়ামের নেকি সে পাবে। তাহলে আরেকজনের সিয়ামের নেকি আমি পেলাম কি শুধু খাওয়ানো দিয়ে? তাহলে খাওয়ানো একটা ইবাদত না হলে কিভাবে শুধু খাওয়ানো দিয়ে আরেকজনের সিয়ামের নেকি পাওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা আইয়ুল ইসলামে আফজাল, ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা বলেন? তা আল্লাহ নবী বললেন ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত দুইটা, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবা আর মানুষকে শুধু খাওয়াবা। খাওয়ানো ইবাদত। তাহলে একজন সিয়াম পালনকারীকে শুধু খাওয়ানোর মাধ্যমে আমি তার সিয়ামের নেকি পেয়ে যাচ্ছি। এই জন্য দেখবেন মক্কা মদিনায় গেলে এই কালচারটা তারা ধরে রেখেছে, ইফতার করানো। আলহামদুলিল্লাহ আমরাও উদ্যোগ নিয়েছি যে আমাদের দাওয়া সেন্টারে ইফতারির ব্যবস্থা থাকবে এবং আমাদের দাওয়া সেন্টার থেকে আশেপাশের ফুটপাতে থাকুক অসহায়
রিক্সা চালক থাকুক বা যারাই থাকুক, তাদের মধ্যে আমরা প্রতিদিন আমাদের সামর্থ্য অনুযায়ী যত প্যাকেট সম্ভব আমরা ইফতার বিতরণ করার চেষ্টা করব। আপনারা নিজেরাও যদি মনে করেন তাহলে এখানেও ইফতারিতে আসতে পারেন, এবং আপনারা যদি মনে করেন এখানের যে ইফতারি প্রজেক্ট আছে সেটিতে অংশগ্রহণ করবেন তাহলে সেটিতে অংশগ্রহণ করতে পারেন। সেটি দিয়ে আমরা যতদূর সম্ভব এখানেও ইফতারির ব্যবস্থা, এবং বাইরের যে সমস্ত অসহায় গরিব মিসকিন ফুটপাতে থাকে, রাস্তাঘাটে ভিক্ষুক, রিক্সা চালক, আরও যারা আছে, তাদের সকলের মধ্যে আমরা ইফতার বন্টনের একটি প্রজেক্ট হাতে নিয়েছি। এটিতে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। রমজানের সাথে সংশ্লিষ্ট 3টে জরুরি মাসালা: কাফফারা, ফিদিয়া, কাজা। রমজানের মাসালাগুলোর মধ্যে এই 3টে মাসালা একটা আরেকটার সাথে কিন্তু মিল নাই। একটার নাম কাফফারা, একটার নাম ফিদিয়া, একটার নাম কাজা। কখন কাজা, কখন কাফফারা, কখন ফিদিয়া? আল্লাহ সুবহানাহু তাআলা সকল ইবাদতে অপশন রেখেছেন, এক্সকিউজ, অপশন, সুযোগ, ছাড়। শুধু সালাতে নাই, শুধু সালাতে নাই। তুমি অসুস্থ কি, তুমি কি অবস্থায় আছো এটা দেখে লাভ নেই, সালাত আদায় করতে হবে। তো সিয়ামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু তাআলা অসুস্থ ব্যক্তিকে, সিয়ামের ক্ষেত্রে মুসাফির ব্যক্তিকে তাদের সিয়াম ছাড়ার অনুমতি দেওয়া আছে। বয়োবৃদ্ধ ব্যক্তিকে, যার আর কখনো সুস্থ হওয়ার সুযোগ নাই, গর্ভবতী মাকে, দুগ্ধদানকারিণী মাকে, এবং হায়েজ ও নিফাস তথা সন্তান প্রসবের পর যে রক্ত প্রবাহিত হয় এবং প্রতি মাসে যে রক্ত প্রবাহিত হয়, এই অবস্থায় যে সমস্ত মা এবং বোনেরা আছে তাদেরকে, এই ধরনের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ছেড়ে দেওয়ার অনুমতি দিয়েছেন, বা সিয়াম ছেড়ে দিবে, এটি বিধান। এখন এই যে এতগুলো ধরনের মানুষ তারা যে সিয়াম ছাড়তেছে, তাদের সিয়ামের কাজা কাফফারা না ফিদিয়া? আমরা শুরু করি কাফফারা দিয়ে। কাফফারা শুধুমাত্র এক শ্রেণীর ব্যক্তির জন্য, যে ব্যক্তি সিয়াম অবস্থায় দিনের বেলা তার স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছে। এই সিচুয়েশন ছাড়া আর কারোর জন্য কাফফারা নাই। তথা কেউ যদি সিয়াম অবস্থায় ইচ্ছা করে খাবার খেয়ে সিয়াম ভেঙে দেয়, তার জন্য কাফফারা নেই। গুনাহে কাবিরা, অনেক বড় গুনাহ। ফরজ সিয়াম ভেঙে দিল, অনেক বড় গুনাহ, কোনো কারণ নাই, কোনো লজিক নাই, কিন্তু কাফফারা নাই। কি আছে সেটা আমরা পরে বলতেছি। তাহলে কাফফারা শুধু ওই ব্যক্তির জন্য যে সিয়াম অবস্থায় দিনের বেলা তার স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছে, তার জন্য কাফফারা। এই কাফফারা এক টানা 60 দিন সিয়াম পালন করা, এক টানা, বিরতি ছাড়া, বিরতিহীন এক টানা 60 দিন সিয়াম পালন, অথবা 60 জন মিসকিনকে খাওয়া, অথবা গোলাম আজাদ করা। যেটা আমি বলেছি যে সিয়ামের মাধ্যমে গুনাহের কাফফারা হয়, অর্থ আদায়ের মাধ্যমে গুনাহের কাফফারা হয়। এখানে 3টার কিন্তু 2টা অর্থ আর একটা সিয়াম। তথা তুমি দিনের বেলা স্ত্রীর কাছে গেছো সিয়াম অবস্থায় রমজান মাসে, তাহলে এই গুনাহটা ক্ষমা হবে আবার সিয়াম রাখার মাধ্যমে। কয়টা সিয়াম? 60টা সিয়াম। তাহলে সিয়াম রাখলে গুনাহ মাফ হয়। অথবা আর 2টার মাধ্যমে, যেগুলো অর্থনৈতিক, টাকা দিয়ে গোলাম আজাদ করো, অথবা টাকা দিয়ে 60 জন মিসকিনকে খাওয়াও। তাহলে এই কাফফারা শুধু এই শ্রেণীর মানুষের জন্য। কাজা, এই কাফফারা বাদে আর যে কোনো কারণে কেউ সিয়াম ভেঙেছে এবং পুনরায় সিয়াম রাখার সামর্থ্য আছে, পরের পয়েন্টটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, যে পুনরায় সিয়াম রাখার সামর্থ্য আছে। সিয়াম ভেঙেছে এই কারণ ছাড়ার যে কোনো কারণে, তবে যেটার জন্য আমরা কাফফারা বললাম, ওই কারণ ছাড়ার যে কোনো কারণে সিয়াম ভেঙেছে। অসুস্থতার কারণে ভাঙতে পারে, সফর অবস্থায় আছে তার কারণে ভাঙতে পারে, ইচ্ছাকৃত ভাঙতে পারে, হায়েজ নিফাসের কারণে ভাঙতে পারে তাদের, এবং পরবর্তীতে রাখার সুযোগ আছে, এই ব্যক্তির জন্য কাজা, তথা ওই সমান সিয়াম একটা সে আদায় করে নেবে। যে কয়টা সিয়াম ভাঙবে সে কয়টা সিয়াম আর এক সময় আদায় করবে। এ হলো কাজা। ফিদিয়া, যে এইরকম কোনো কারণে সিয়াম ভেঙেছে, তথা ওই যেটার কারণে কাফফারা, ওটার কারণে নয়, স্বাভাবিক যে কোনো কারণে সিয়াম ভেঙেছে, কিন্তু আর সিয়াম রাখার সুযোগ নাই। দেখা যায় এমনভাবে অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হতে পারে, অথবা মারাই গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তথা আর সিয়াম রাখার সে সুযোগ পাচ্ছে না বা পায়নি। তাহলে আমরা বলতে পারি, কিভাবে সারমর্ম করতে পারি, স্থায়ী অসুস্থ অথবা স্থায়ী বার্ধক্য।
স্থায়ী অসুস্থ এবং স্থায়ী বার্ধক্য, এই দুই ধরনের ব্যক্তির জন্য ফিদিয়া। দাদা, একদিন সিয়াম সমান একদিন মিসকিনের খাবার, একজন মিসকিনের একদিনের খাবার। তো আলেম ওলামা আগের যুগের ফোকাহাগণ গণনা করেছে হিসাবপাতি করে, তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসকে সামনে রেখে, যে আমরা 1.25 কেজি তথা 1 সার কিছু কম, এই সমপরিমাণ যদি খাদ্য কারো বাড়িতে থাকে, তাহলে তাকে ধরে নেওয়া হয় যে তার একদিনের খাবার তার কাছে আছে। তো এইরকম একটা হিসাব করে যে একজন মানুষ একদিনে কয় বেলা খেলে কি কি ধরনের খাবার তার আসতে পারে, বর্তমান যুগের হিসাব করেও যদি আদায় করে কোনো সমস্যা নেই। যে আমি ধরলাম সকালের নাস্তার সময় এত, দুপুরের খাবার সময় এত, রাতের সময় এত। অথবা যদি সিয়াম পালনকারীকে রমাজান মাসে দিতে চাই, তাহলে সিয়াম পালনকারীর সাহারির সমান এত, সিয়াম পালনকারীর ইফতারির সমান এত, এই পরিমাণ টাকা তাকে দিয়ে দেওয়া এবং তার খাবারের ব্যবস্থা করা। প্রতি একটা সিয়াম সমান একজন মিসকিনের একদিনের খাবারের ব্যবস্থা করা, এটা হচ্ছে ফিদিয়া। শুধুমাত্র 2 শ্রেণীর মানুষের বিধান নিয়ে আলেম ওলামাদের মধ্যে মতভেদ আছে। সেটা হচ্ছে দুগ্ধ দানকারিণী মা এবং গর্ভবতী মা। যে মা তার বাচ্চার ক্ষতির আশঙ্কা করে এবং সিয়াম ছেড়েছে, তাদের ক্ষেত্রে একদল আলেম বলেছেন তারা কাজা করবে, এবং একদল আলেম বলেছেন তারাও ফিদিয়া দিতে পারে। যদি সময়টা লম্বা, দেখা যাচ্ছে এখন দুধ দিচ্ছে, আরও 1-1.5 বছর সে তার বাচ্চাকে দুধ দেবে, তথা 1-1.5 বছরে আর তার সে কাজা আদায় করার সে হয়তো সুযোগ পাচ্ছে না, তার বাচ্চার সে ক্ষতির আশঙ্কা করতেছে। সময়টা লম্বা হওয়ার কারণে এবং পবিত্র কোরআনের কিছু আয়াতকে সামনে রেখে ইমাম আবু হানিফা সহ আরও অনেকেই মতামত দিয়েছেন। বড় বড় আলেম ওলামা যারা অতীতে চলে গেছেন, একদল মতামত দিয়েছেন যে সে কাজা করবে যত বড়ই হোক, এবং একদল মত দিয়েছেন সে ফিদিয়া আদায় করবে। তাহলে এই গেল আমাদের রমাজান কেন্দ্রিক কাফারা, কাজা এবং ফিদিয়া, এই সংক্ষিপ্ত বিধিবিধান। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই রমজান মাসের যতগুলো কার্যক্রম আছে, সকল কার্যক্রমকে সুন্দরভাবে সম্পূর্ণ করার তৌফিক দান করুন আল্লাহ। আর খুব শপথ নিয়ে উঠতে হবে এবং রমজান শুরু করতে হবে। কয়েকটা শপথ, বেশি নয়, অত বেশি নিলে কাজ করা যাবে না, ক্লান্ত হয়ে যেতে। 1 নম্বর শপথ, 5 ওয়াক্ত সালাত মিস দিব না। সর্বনিম্ন স্তরে থাকি যে আমাদের 1 নম্বর ওয়াদা হচ্ছে আমরা রমজানে অন্তত 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবো ইনশাআল্লাহ। 2 নম্বর শপথ হচ্ছে রমজানে আমরা অন্তত কোনো প্রকার গুনাহে লিপ্ত হবে না ইনশাআল্লাহ। মুখের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, সকল প্রকার গুনাহ থেকে আমরা বিরত থাকার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে যতদূর সম্ভব পুরো রমজানে অন্তত একবার পবিত্র কোরআন পড়ে শেষ করা, কোরআন খতম দেওয়া যেটা আমরা বলি, এবং বুঝার চেষ্টা করা। অথবা যে কোরআন পড়তে পারে না, সে কোরআন শিখলো, কোরআন শেখার জন্য কোথাও ভর্তি হলো, অ্যাডমিশন নিল, অনলাইনে অফলাইনে যেখানে সম্ভব কোরআনের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। বানু ইসরাঈলের উপর যখন তাওরাত অবতীর্ণ করা হয়, ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর, তাহলে তাওরাত কত গুরুত্বপূর্ণ যে তোমরা তাওরাত মানতে বাধ্য, এই ওয়াদা নেওয়ার জন্য আল্লাহ তুর পাহাড়কে বানু ইসরাঈলের মাথার উপর তুলে ধরেছে। এই তোমরা ওয়াদা করো যে তোমরা তাওরাত পড়বা এবং মানবা, না হলে কিন্তু পাহাড় ছেড়ে দিলাম। এটা তাওরাতের ক্ষেত্রে বানু ইসরাঈলের সাথে ঘটানো হচ্ছে। তখন বানু ইসরাঈল ওয়াদা করলো যে হ্যাঁ, আমরা তাওরাতের উপর ঈমান আনয়ন করলাম, তাওরাত পড়বো এবং মানব। তাহলে তাওরাতের মতো কিতাব অমান্য করলে পাহাড় ছেড়ে দিয়ে বানু ইসরাঈলকে ধ্বংস করে দেওয়া হবে। একই অবস্থা উম্মতে মুহাম্মাদের। হ্যাঁ, অন্য উম্মতকে যেভাবে ধ্বংস করা হয়েছে উম্মতে মুহাম্মাদীকে সেভাবে করা হবে না। উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করার ধরন ভিন্ন। যেমন নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করা হয়েছে বন্যা দিয়ে, আদ সামুদকে ধ্বংস করা হয়েছে ঝড় এবং বিকট আওয়াজ দিয়ে, লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করা হয়েছে শহর উল্টিয়ে আকাশ থেকে অগ্নি বৃষ্টি করার মাধ্যমে, ফেরাউনের কওমকে ধ্বংস করা হয়েছে ডুবানোর মাধ্যমে। উম্মতে মুহাম্মাদী যদি কোরআনকে অবমূল্যায়ন করে তো উম্মতে মুহাম্মাদী কি দিয়ে ধ্বংস হবে? উম্মতে মুহাম্মাদীর ধ্বংসের
মাধ্যম হচ্ছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করেছেন যে তাদের যেন সমূলে ধ্বংস না করা হয়, সেহেতু সমূলে ধ্বংস হবে না। তাহলে উম্মতে মুহাম্মাদের উপর গজব কোনটা? উম্মতে মুহাম্মাদের উপর কোরআন অবমূল্যায়নের গজব হচ্ছে তাদের উপর ভিন্ন জাতিকে চাপিয়ে দেওয়া হবে। বাগদাদে হালাকুখা চেঙ্গিস খা যা করেছে, ফিলিস্তিনে ক্রুসেডাররা যা করেছে, আজকে ইহুদিরা যা করছে, রোহিঙ্গাতে মায়ানমারে মুসলমানদের উপর যা হচ্ছে, এগুলোর মূল কারণ যদি আমরা দুনিয়ার কারণ না দেখি, যে অলৌকিক কারণ কি, আধ্যাত্মিক জগতের কারণ কি, অদৃশ্য কারণ কি, গায়েবের কারণ কি, মূল কারণ তো চোখের সামনে দেখাই যায়, বাস্তব কারণ তো চোখের সামনে দেখাই যায়। অদৃশ্য গায়েবের কারণ কি? অদৃশ্য গায়েবের কারণ হচ্ছে কোরআনের মূল্যায়ন আমাদের কাছে অতটুকু। যে অবস্থায় আমরা আজকে আছি, এই অবস্থাটা কোরআনের আমাদের কাছে। আজকে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের অবস্থা যেমন, আসলে কোরআনের অবস্থাটাই ফুটে উঠতেছে যে কোরআনের চিত্র এরকম তাদের বাড়িতে, তাদের ঘরে, তাদের সমাজে কোরআন এরকম অবহেলিত। তাহলে উম্মতে মুহাম্মাদির উপর গজবের কারণ হচ্ছে কিতাব অবমূল্যায়ন করা। গজবের ধরন কি? ভিন্ন জাতি এবং ভিন্ন কওমকে চাপিয়ে দেওয়া। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছেন, ইন্নাল্লাহ ইয়াদা বিহাদাল কিতাবে আকওয়াম ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবকে দিয়ে, ইয়ারফাউ বিহাদাল কিতাব, এই কিতাবকে দিয়ে আমার উম্মতের একদল মানুষকে উপরে উঠিয়ে দিয়েছে, আর এই কিতাবকে দিয়ে আমার উম্মতের একদল মানুষকে নিচে নামিয়ে দিয়েছে। তাহলে এই কিতাবকে দিয়ে যাদের উপরে উঠিয়ে দিয়েছে তারা এই কিতাবকে মূল্যায়ন করত। আমর ইবনুল আস, খালিদ ইবনুল ওয়ালিদ, তারা যখন যুদ্ধের মাঠে যেত, ওমর ইবনুল খাত্তাব, আলী ইবনে আবি তালেব, তাদের যে দাপট বিশ্বে ছিল, এটা মূলত কোরআনের মূল্যায়ন তাদের বাড়িতে, তাদের ঘরে, তাদের অন্তরের বহিঃপ্রকাশ ছিল জাতির উপরে, পৃথিবীর অন্য জাতির উপরে। এই জন্য কোরআন খুবই গুরুত্বপূর্ণ। দেরিতে ইফতার করে, কিন্তু এটা আল্লাহর আনুগত্যের শানে যায় না। আল্লাহ চান যতক্ষণ বিরত থাকতে বলেছিলাম অতক্ষণ বিরত। এখন বিরত থাকা যাবে না, এখন তাড়াতাড়ি খাও, এটাই আমার আনুগত্য। আমার সাথে তোমাকে মাতাব্বরি করার দরকার নাই। তাহলে আমি এখন ভাঙতে বলেছি মানে তুমি সাথে সাথে ভাঙতেছো, মানে তুমি আমার সত্যিকার অনুগত বান্দা। আর তুমি দেরি করতেছো মানে তুমি অনেক বড় তাকওয়ালা পরহেজগারিতে আমাকে দেখাচ্ছ, এটা আমার দরকার নাই। আমার কথার সাথে সাথে অনুসরণই হচ্ছে আল্লাহর আনুগত্য। এই জন্য ইফতারিতে দেরি করা যাবে না, কোনো সতর্কতামূলক দেরি বলে কিছু নেই। 2-3 মিনিট, 3-4 মিনিট আগে করবো এরকম না। সূর্য ডোবার যে নির্ধারিত সময় এখনকার প্রযুক্তির মাধ্যমে খুব ভালোভাবে আমরা জানতে পারি, সেইটির সাথে সাথে আমাদের ইফতার করা সুন্নাহ। রমজান মাসে আর যে সমস্ত জরুরি কাজে আমরা যুক্ত হয়ে থাকি অথবা হতে চাই অথবা হতে পারি, তার একটি হচ্ছে ইতিকাফ, তার একটি হচ্ছে লাইলাতুল কদর, তার একটি হচ্ছে যাকাত। যদিও এগুলো প্রত্যেকটার উপরেই আলাদা আলাদা আলোচনা করা যাবে, সংক্ষিপ্ত করে আমি বলে নিচ্ছি। লাইলাতুল কদর এবং ইতিকাফ এই দুটো রমজানের শেষ 10 দিনের সাথে সম্পৃক্ত। আমরা অনেকেই মনে করি যে আমরা ইতিকাফে বসলাম, বসে বই পুস্তক পড়ব, বক্তব্য শুনব, এটা করা ঠিক নয়। রমজানে কালামুন নাসের সাথে কোনো সম্পর্ক নেই, রমজানে মানুষের কথার সাথে কোনো সম্পর্ক নেই, মানুষের লেখা বইয়ের সাথে কোনো সম্পর্ক নেই। রমজানে লাইলাতুল কদর হোক, রমজানে ইতিকাফ হোক, শুধু কালামুল্লাহ, আল্লাহর কালামের সাথে সম্পর্ক। আল্লাহর কালাম বুঝার চেষ্টা করা, আল্লাহর কালাম পড়ার চেষ্টা করা। বাকি 11 মাস বড় বড় আলেম ওলামার বক্তব্য শোনারও সময় আছে, বড় বড় আলেম ওলামার বই পড়ারও সময় আছে, কিন্তু রমজান শুধু আল্লাহর কালাম, শুধু আল্লাহর বাণী। এই জন্য ইতিকাফে বসলেও বড় ইবাদত কোরআন তেলাওয়াত। লাইলাতুল কদরে রাত জেগে সালাত আদায়ের পরে সবচেয়ে বড় ইবাদত কোরআন তেলাওয়াত এবং কোরআন বুঝার চেষ্টা করা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিম আকফালুহা, তারা কি কোরআন বুঝার চেষ্টা করে না, তাদের অন্তরকে তালাবদ্ধ করা হয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, না তাদের অন্তরে মোহর মারা হয়েছে। কোরআন বুঝার চেষ্টা করতে হবে। রমজানের জরুরি কাজগুলোর মধ্যে লাইলাতুল কদরে পরিবার সহ রাত্রি জাগরণ করা, ইতিকাফে বসা এবং হিসাব করে পুঙ্খানুপুঙ্খ রূপে যাকাত দেওয়া।
জাকাতের গুরুত্ব, জাকাতের তাৎপর্য এবং জাকাতের হিসাবের উপর আমরা আরেকদিন বিস্তারিত আলোচনা করব। তবে সংক্ষিপ্ত এতটুকু যে সবগুলোর পিছনে মূল উদ্দেশ্য তাজকিয়াতুন নাফস, অন্তরকে পরিশুদ্ধ করা। আল্লাহ কোরআনে বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো, তোমাদের অন্তর যেন আল্লাহ ভীরু হওয়ার প্রশিক্ষণ পায়। তো অন্তরের তাজকিয়ার জন্য যেমন অন্তরের উপর কাজ চাপানো জরুরি, সেরকম অন্তরের অন্য আর ব্যাধি আছে, এগুলো থেকে তাকে মুক্ত করা জরুরি। অন্য রোগ আছে, অহংকার আছে, লোভ আছে, লালসা আছে, কৃপণতা আছে, এগুলো অন্তরের রোগ, অন্তরের অসুখ। এই জন্য যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলেছেন তখনই যাকাতের কথা বলেছেন, যখন এমনি আল্লাহর ইবাদতের কথা বলেছেন তখনই দানের কথা বলেছেন। এটার মাধ্যমে অন্তরের রোগ মুক্ত হয়, অন্তর কৃপণতা মুক্ত হয়, অন্তর লোভ মুক্ত হয়, অন্তর লালসা মুক্ত হয়। এবং বাধ্যতামূলক একটা তৈরি করে দেওয়া হয়েছে যে তোমাকে যাকাত দিতে হবে, ফিতরা দিতে হবে, অবশ্যই বাধ্যতামূলক। এর বেশি তো আরো দান করতেই। তাহলে আমাদের অন্তরের কৃপণতা এবং লোভ লালসা থেকে বাঁচতে আমাদের যাকাত দিতে হবে, যাকাতের হিসাব করতে হবে। এবং এই রমজান মাসে পুঙ্খানুপুঙ্খরূপে যাকাতের হিসাব করে যাকাত বের করার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এমন বেশি দান করতেন, পূর্ব দিক থেকে প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দান করতেন। তথা কিছু ধরে রাখতেন না, দিতেই থাকতেন। মানুষ যত দিবে আল্লাহ মানুষকে তত দিবেন, এটি মূলনীতি। মানুষ যত দয়া করবে আল্লাহ তত দয়া করবেন। মানুষ যত আরেক মানুষকে ক্ষমা করবে আল্লাহ ওই মানুষকে তত ক্ষমা করবে। মানুষ আরেক মানুষকে যত খাওয়াবে আল্লাহ ওই মানুষকে তত খাওয়ার ব্যবস্থা করে দেবে। মানুষ আরেক মানুষের যত রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহ এই মানুষের তত রিজিকের ব্যবস্থা করে দেবে। আপনার দান আর যাকাতের টাকা তো আল্লাহ নিয়ে চলে যাবে না, আপনার দান আর যাকাতের টাকা দিয়ে আরেক মানুষের খাবারের ব্যবস্থা। এটাই মহত্ব ইসলাম। এই জন্য ইফতারির ক্ষেত্রে কি বলা হয়েছে যে কেউ যদি আরেকজন সিয়াম পালনকারীকে ইফতার করে তাহলে ওরও সিয়ামের নেকি সে পাবে। তাহলে আরেকজনের সিয়ামের নেকি আমি পেলাম কি শুধু খাওয়ানো দিয়ে? তাহলে খাওয়ানো একটা ইবাদত না হলে কিভাবে শুধু খাওয়ানো দিয়ে আরেকজনের সিয়ামের নেকি পাওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আইয়ুল ইসলামে আফজাল, ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা বলে? তা আল্লাহ নবী বললেন ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত দুইটা, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবা আর মানুষকে শুধু খাওয়াবা। খাওয়ানো ইবাদত। তাহলে একজন সিয়াম পালনকারীকে শুধু খাওয়ানোর মাধ্যমে আমি তার সিয়ামের নেকি পেয়ে যাচ্ছি। এই জন্য দেখবেন মক্কা মদিনায় গেলে এই কালচারটা তারা ধরে রেখেছে, ইফতার করানো। আলহামদুলিল্লাহ আমরাও উদ্যোগ নিয়েছি যে আমাদের দাওয়া সেন্টারে ইফতারির ব্যবস্থা থাকবে এবং আমাদের দাওয়া সেন্টার থেকে আশেপাশে ফুটপাতে থাকুক, অসহায় রিক্সা চালক থাকুক বা যারাই থাকুক, তাদের মধ্যে আমরা প্রতিদিন আমাদের সামর্থ্য অনুযায়ী যত প্যাকেট সম্ভব আমরা ইফতার বিতরণ করার চেষ্টা করব। আপনারা নিজেরাও যদি মনে করেন তাহলে এখানেও ইফতারিতে আসতে পারেন, এবং আপনারা যদি মনে করেন এখানে যে ইফতারি প্রজেক্ট আছে সেটিতে অংশগ্রহণ করবেন তাহলে সেটিতে অংশগ্রহণ করতে পারেন। সেটি দিয়ে আমরা যতদূর সম্ভব এখানেও ইফতারির ব্যবস্থা এবং বাইরের যে সমস্ত অসহায় গরিব মিসকিন ফুটপাতে থাকে, রাস্তাঘাটে ভিক্ষুক, রিক্সা চালক আরও যারা আছে তাদের সকলের মধ্যে আমরা ইফতার বন্টনের একটি প্রজেক্ট হাতে নিয়েছি, এটিতে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন। রমজানের সাথে সংশ্লিষ্ট তিনটে জরুরি মাসালা: কাফফারা, ফিদিয়া, কাজা। রমজানের মাসালাগুলোর মধ্যে এই তিনটে মাসালা একটা আরেকটার সাথে কিন্তু মিল নাই। একটার নাম কাফফারা, একটার নাম ফিদিয়া, একটার নাম কাজা। কখন কাজা, কখন কাফফারা, কখন ফিদিয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ইবাদতে অপশন রেখেছেন, এক্সকিউজ, অপশন, সুযোগ, ছাড়। শুধু সালাতে নেই, শুধু সালাতে নেই। তুমি অসুস্থ কি, তুমি কি অবস্থায় আছো এটা দেখে লাগে সালাত আদায় করতে হবে। তো সিয়ামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুস্থ ব্যক্তিকে, সিয়ামের ক্ষেত্রে মুসাফির ব্যক্তিকে তাদের সিয়াম ছাড়ার অনুমতি দেওয়া আছে। বয়োবৃদ্ধ ব্যক্তিকে, যার আর কখনো সুস্থ হওয়ার সুযোগ নাই, গর্ভবতী মাকে, দুগ্ধ দানকারিণী মাকে, এবং হায়েজ ও নিফাস তথা সন্তান প্রসবের পর যে রক্ত প্রবাহিত হয় এবং প্রতি মাসে যে রক্ত প্রবাহিত হয়, এই অবস্থায় যে সমস্ত মা এবং বোনেরা আছে তাদেরকে, এই ধরনের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ছেড়ে দেওয়ার অনুমতি দিয়েছে বা সিয়াম ছেড়ে দিবে, এটি বিধান।
এখন এই যে এতগুলো ধরনের মানুষ তারা যে সিয়াম ছাড়তেছে, তাদের সিয়ামের কাজা কাফফারা না ফিদিয়া? আমরা শুরু করি কাফফারা দিয়ে। কাফফারা শুধুমাত্র এক শ্রেণীর ব্যক্তির জন্য, যে ব্যক্তি সিয়াম অবস্থায় দিনের বেলা তার স্ত্রীর সাথে সাংসারিক জীবন হয়েছে। এই সিচুয়েশন ছাড়া কারোর জন্য কাফফারা নেই। তথা কেউ যদি সিয়াম অবস্থায় ইচ্ছা করে খাবার খেয়ে সিয়াম ভেঙে দেয়, তার জন্য কাফফারা নেই। গুনাহে কাবিরা, অনেক বড় গুনাহ। ফরজ সিয়াম ভেঙে দিল, অনেক বড় গুনাহ, কোনো কারণ নাই, কোনো লজিক নাই, কিন্তু কাফফারা নাই। কি আছে সেটা আমরা পরে বলতেছি। তাহলে কাফফারা শুধু ওই ব্যক্তির জন্য যে সিয়াম অবস্থায় দিনের বেলা তার স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছে, তার জন্য কাফফারা। এই কাফফারা এক টানা 60 দিন সিয়াম পালন করা, এক টানা, বিরতি ছাড়া, বিরতিহীন এক টানা 60 দিন সিয়াম পালন, অথবা 60 জন মিসকিনকে খাওয়া, অথবা গোলাম আজাদ করা। যেটা আমি বলেছি যে সিয়ামের মাধ্যমে গুনাহের কাফফারা হয়, অর্থ আদায়ের মাধ্যমে গুনাহের কাফফারা হয়। এখানে তিনটের কিন্তু দুটো অর্থ আর একটা সিয়াম। অর্থাৎ তুমি দিনের বেলা স্ত্রীর কাছে গেছো সিয়াম অবস্থায় রমজান মাসে, তাহলে এই গুনাহটা ক্ষমা হবে আবার সিয়াম রাখার মাধ্যমে। কয়টা সিয়াম? 60টা সিয়াম। তাহলে সিয়াম রাখলে গুনাহ মাফ হয়। অথবা আর দুইটার মাধ্যমে, যেগুলো অর্থনৈতিক, টাকা দিয়ে গোলাম আজাদ করো, অথবা টাকা দিয়ে 60 জন মিসকিনকে খাওয়া। তাহলে এই কাফফারা শুধু এই শ্রেণীর মানুষের জন্য। কাজা, এই কাফফারা বাদে আর যে কোনো কারণে কেউ সিয়াম ভেঙেছে এবং পুনরায় সিয়াম রাখার সামর্থ্য আছে, পরের পয়েন্টটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, যে পুনরায় সিয়াম রাখার সামর্থ্য আছে। সিয়াম ভেঙেছে এই কারণ ছাড়ার যে কোনো কারণে, তবে যেটার জন্য আমরা কাফফারা